বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে, সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আর ভোটের সময় হাততালি দাও, হাততালি। মানে ওখানে এই যে মহুয়া মিত্র যেখানে এই যে এতগুলো ভাষণ দিল, কাঠের মালা, তুলসীর মালাকে কাঠের মালা বললো, কাঠের মালা বলে অপমান করলো, যারা দাস, যাদের টাইটেল দাস তাদেরকে অপমান করলো, যারা মতুয়া, যারা নমশূদ্র তাদেরকে অপমান করলো, কিন্তু কারো বুকে এতটুকু দম ছিল না যে এই কথার প্রতিবাদ করবে। ওখানে কি একজনও নমশূদ্র, দাস, মতুয়া কেউ ছিল না? নাকি আজকাল চোখের সঙ্গে সঙ্গে কানের মধ্যে জোড়া ফুল গুজে রেখে চলে যাচ্ছেন? আর আপনি কি বললেন যে লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রত্যেক পরিবারে 3 জন করে পাচ্ছে, মানে 3 জন মা বোন করে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে। আচ্ছা একটা কথা বলুন তো, এই যে লক্ষ্মীর ভান্ডারের যে টাকাগুলোর কথা আপনি বলছেন, এই টাকাটা কি আপনি নিজের থেকে দিচ্ছেন? আপনার নিজের বাড়ি থেকে দিচ্ছেন? নিজে কাজ করে খেটে দিচ্ছেন? সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষ পাচ্ছে, এখানে আপনাদের সমস্যা কোথায়? আর আপনি যে কি বললেন যে কি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিচ্ছে, অথচ 100টা ভোটের মধ্যে হয়তো 5টা ভোট টিএমসি পাচ্ছে আর 95টা ভোট হয়তো বিজেপি পাচ্ছে। বাবা কে কাকে ভোট দেবে সেটা সে নিজে ঠিক করবে, আপনি বলে দেবেন না। আপনাদের কাজ আপনারা করে যাবেন, আমাদের ভালো লাগলে আমরা আপনাকে ভোট দেব, যদি ভালো না লাগে তাহলে ভোট দেবো না, ব্যাস মিটে গেল। আর রইল বাকি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের কথা। আরে বাবা, আপনাদের দলের ভাইপো যিনি নিজে বিদেশ যান চোখের ডাক্তার দেখাতে, কেন আমাদের বাংলায় কি এতটা চিকিৎসা এতটা উন্নত নয়? কোনো ভালো হসপিটাল বা ভালো চিকিৎসা ব্যবস্থা নেই যে চোখের ডাক্তার দেখানোর জন্য ভাইপোকে বিদেশ যেতে হচ্ছে? বিশ্বাস করুন, এই যে ভিডিওটা, এই যে মহুয়া মিত্র যে কথাগুলো বললো, আমার না কোনো কথা খারাপ লাগেনি, শুধুমাত্র একটা কথা খারাপ লাগলো, যখন এই যে দাস বলে অপমান করলো, যখন কাঠের মালা, তুলসীর মালাকে কাঠের মালা বলে অপমান করলো, যখন নমশূদ্র, মতুয়াদের অপমান করলো, তখন আমার ভীষণ পরিমাণে গায়ে লেগেছে। কিন্তু আমার এটা ভেবে বেশি খারাপ লাগছে যেখানে কারো এটুকু দম হলো না যে এই বিষয়ে প্রতিবাদ করি। কিছু বলার নেই, সত্যি আর কিছু বলার নেই।